আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স পাঠশালায় তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি ফ্রি বডি ডায়াগ্রামের সেকেন্ড পর্ব করাবো, যেখানে আমি অনেকগুলো ম্যাথ নিয়ে আলোচনা করব। তোমরা যারা এর আগের পর্বটি দেখোনি, অবশ্যই আগের পর্বটা আগে দেখে নিবে, কারণ সেখানে আমি অনেক ইম্পর্টেন্ট টপিক করিয়েছি, যেগুলো এখানে আমি সরাসরি ব্যবহার করব। তো সেই ভিডিওটা না দেখলে তোমরা এখানে হয়তো অনেক কিছু নাও বুঝতে পারো। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের মতামতটা জানাতে পারো কমেন্ট সেকশনে কিংবা ফেসবুকে। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে ম্যাথটা আছে, তোমরা উপরে যে প্রশ্নটা আছে সেটা দেখতে পাচ্ছ। প্রশ্নে বলা হয়েছে যে, এটা হচ্ছে উদাহরণের 6 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে চিত্র অনুযায়ী বারটি ঝুলন্ত অবস্থায় আছে, ঠিক আছে। ডাব্লিউ এ, ডাব্লিউ বি এবং আলফার মান, অর্থাৎ ডাব্লিউ এ, ডাব্লিউ বি, এখানে ডাব্লিউ এ মানে এ ব্লকের ওজন, বি ব্লকের ওজন এবং এই আলফার মানটা বের করতে বলেছে। জেনারেলি আমরা কি করব, আগে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এই যে আমি ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে রেখেছিলাম যাতে ভিডিও লেন্থটা ছোট হয়। তো এই ভিডিওটা এই ফ্রি বডি ডায়াগ্রামটা কিভাবে এঁকেছি, এই ডাব্লিউ বিটা এই রশি একই রশি, এখানে একটা টান হিসেবে থাকবে, সেম টান, সেজন্য ডাব্লিউ বি 60 ডিগ্রি ঠিক আছে, 100 কেজি এখানে ঠিক আছে। এখানে ডাব্লিউ এবং আলফাটা দিয়ে দিয়েছে। এখন আমরা নিয়মটা কি শিখেছিলাম, যেখানে আননোন ডাটা সবচেয়ে বেশি সেখানে মোমেন্ট নিতে হবে। তাহলে আমি এখানে মোমেন্ট নেব, কারণ এখানে আননোন ডাটা সবচেয়ে বেশি। তাহলে এখানে যদি মোমেন্ট নেই এম এ, ক্লকওয়াইজ কে পজিটিভ ধরে, তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো যে ডাব্লিউ প্রথমে পাবো এই পয়েন্টে ছিল মোমেন্ট, তাহলে এটা প্রথমে পাবো 100 ইন্টু ডিস্টেন্সটা কত, 40 সেন্টিমিটার। তাহলে এটা ক্লকওয়াইজ। কিভাবে বুঝলাম, এখানে যদি মোমেন্ট নেই এটা ক্লকওয়াইজ, তাহলে এই হয়ে গেল আমাদের একটা। এরপর হচ্ছে হলো এই ডাব্লিউ বি এর আনুভূমিক উপাংশটা বাদ যাবে। আনুভূমিক উপাংশটা এদিকে এই বরাবর বাদ, উলম্ব উপাংশটা আমাদের ধরতে হবে। আর উলম্ব উপাংশ হচ্ছে ডাব্লিউ বি সাইন 60 ডিগ্রি, এটা হচ্ছে আমার উলম্ব উপাংশ, এটা উলম্ব উপাংশ। এখন এটা ডিরেকশনটা যদি দেখি উপরের দিকে, এটার রেসপেক্ট এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, তাহলে এখানে একটা মাইনাস আসবে। আর ডিস্টেন্সটা হচ্ছে 40 + 10 50 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডাব্লিউ বি ইজ ইকুয়াল টু 92.37 কেজি, এবং আমাদের একটি আনসার পেয়ে গেছি। খুব সহজ ছিল এতটুকু। এরপর আমাদের কি করতে হবে, সামেশন অফ এফ এক্স এফ ওয়াই করতে হবে। তাহলে সামেশন অফ এফ এক্স যখন আমরা করব, তাহলে আমরা কি পাচ্ছি, প্রথমেই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডাব্লিউ বি cos 60 ডিগ্রি, ডাব্লিউ বি এর মানটা হচ্ছে 92, আমি সরাসরি মান বসিয়ে দিচ্ছি 37 cos 60 ডিগ্রি। এখানে আরেকটা আছে ডাব্লিউ এ cos আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ডাব্লিউ এ cos আলফা ইজ ইকুয়াল টু 46.18 কেজি। এখন একটা জিনিস খেয়াল করো, এই ডাব্লিউ এ cos আলফার ডিরেকশনটা আমরা ধরেছিলাম বাম দিকে, আমাদের পজিটিভ এসেছে, তার মানে এটা এদিকেই হবে। আবারও আমরা ডাব্লিউ এফ ওয়াই করবো, সামেশন অফ এফ ওয়াই উপরের দিকে পজিটিভ। এখানে আমি ডাব্লিউ বি সাইন, এটার সাইন অংশটা হবে, তাহলে ডাব্লিউ বি এর মানটা হচ্ছে 92.37 সাইন 60 ডিগ্রি প্লাস এটার উপরের উপাংশটা ডাব্লিউ এ সাইন আলফা, আর এইখানে -100 0। এখান থেকে আমরা পাবো যে ডাব্লিউ এ সাইন আলফা ইজ ইকুয়াল টু 20 কেজি। এখন একটা চিন্তা করো, এই ডাব্লিউ এটা উপরের দিকে দেয়া আছে, মানে এটা উপরের দিকে, এটা উপরের দিকে আছে এবং পজিটিভ এসেছে, তার মানে এটা উপরের দিকে হবে। এখন এই দুইটা চিত্রকে যদি আমরা এক করি, এটা হবে ডাব্লিউ এ সাইন আলফা, এটা হবে ডাব্লিউ এ কস আলফা। তাহলে এই যে এই চিত্রটা, এই চিত্রটা বল বিভাজনের চিত্রের সাথে মিলে। বল বিভাজনে আমরা একটা পি ফোর্স কে আনুভূমিক করেছিলাম, পি কস থিটা উলম্ব করেছিলাম পি সাইন থিটা। তাহলে এখানে ডাব্লিউ এটা হবে, এখানে এটাই হবে ডাব্লিউ এবং ডাব্লিউ এর যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এটা হবে আলফা, আলফাটা এটা। তো এখান থেকে আমরা কি পাবো, সুতরাং ডাব্লিউ এ ইজ ইকুয়াল টু, দেখো এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার রুট ওভার, তাহলে আমরা রুট ওভার
এখানে পাবো 46.18 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, যেখান থেকে আমাদের মান আসবে 50.3 কেজি। এখন এই আলফার মানটা আমাদের লাগবে। আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ডাব্লিউ, মানে এই ডাব্লিউ এ সাইন থিটা ডিভাইডেড বাই ডাব্লিউ এ কস থিটা। ডাব্লিউ এ সাইন থিটার মানটা হচ্ছে 20, কস থিটার মানটা হচ্ছে 46.18, এবং এখান থেকে আমরা পাবো 23.41 ডিগ্রি। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। এই অঙ্কটা মানে এই শেষের পার্টটা আবার অন্যরকম ভাবে করে, অনেকে এখানে একটা ইকুয়েশন ধরে, এখানে আরেকটা ইকুয়েশন ধরে, দুইটা ইকুয়েশন সলভ করে, আনসার সেম আসবে। আমার কাছে এই নিয়মটা অনেক সহজ মনে হয়েছে, কারণ এই যে প্রসেসটা সেটা আমরা বল বিভাজনে শিখেছি, যেটা আমরা শিখেছি একবার, সেটা করলে আমাদের অঙ্কগুলো খুব সহজ মনে হবে। তো এই ছিল 6 নম্বর অঙ্ক। এখন আমরা 7 নম্বর অঙ্কে চলে যাব। এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণের 7 নম্বর অঙ্ক। এখানে দেখতে পাচ্ছ তোমরা, প্রশ্নে বলা হয়েছে 7.5 নিউটন এর এই বারটি, মানে 7.5 নিউটনের দুটি বিমকে, এই একটা বিম, এই একটা বিম, দুইটা বিমকে যার ওজন হচ্ছে 7.5 নিউটন, এই দুইটা বিমকে এভাবে জয়েন্ট দিয়ে এই পিন জয়েন্টের মাধ্যমে এখানে ঝুলানো হয়েছে, এবং নিচে 10 নিউটন একটা ফোর্স দেওয়া হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আলফা বা থিটা কোণের মান বের করতে, অর্থাৎ এই থিটা কোণের মানটা বের করতে বলেছে। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এটা ফ্রি বডি ডায়াগ্রাম প্রথমে আঁকতে হবে। তো ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা কিভাবে আঁকতে পারি? এই যে আমরা প্রথমে একটা বার আঁকবো, সবার প্রথমে কি করব, নিচে 10 নিউটন দিব, এবং এখানে সামেশন অফ এফ এক্স এবং এফ ওয়াই দিব, কারণ এখানে একটা হিন জয়েন্ট বা পিন জয়েন্ট ছিল যেটাকে আমরা খুলে ফেলেছি, এবং এই থিটাটা তো চিত্রের মতো এসেছে। এরপরে আমরা কি করব, সবার প্রথমে এই বারটার ওজন হচ্ছে 7.5 নিউটন, এটা অবশ্যই মাঝখানে এবং সরাসরি নিচের দিকে কাজ করবে। তো আমরা মাঝখান থেকে নিচের দিকে 7.5 নিউটন দিয়েছি, এবং একটা জিনিস খেয়াল করো, এই যে রেখাটা, এখানে একটা নিচের দিকে দাগ, এখানে একটা নিচের দিকে দাগ, এখানে যে কোণ, এখানে একই কোণ হবে। তোমরা যারা সম্পাদ্য ভালো করে বুঝো তারা এই জিনিসটা ভালো করে বুঝতে পারবে। আমি তোমাদেরকে ফ্রি বডি প্রথমেই বলেছিলাম কোণ নিয়ে একটু সমস্যা হবে, এই কোণ আর এই কোণ সেম, এটা তোমাদের আগে বুঝতে হবে। এরপরে যেটা আছে, এই রেখাটা যদি চিন্তা করি, এখানেও একটা ওজন দিতে হবে, কারণ এই পুরো বিমটার যে ওজন হচ্ছে সেটা হচ্ছে 7.5 নিউটন। তো এটা আমি নিচের দিকে দিয়েছি, এখানে আমি একটা লাইন কল্পনা করেছি যেটার সাথে থিটা কোণ উৎপন্ন হবে। এরপরে এই 10 নিউটনটা, তাহলে এখানে একটা লাইন দিলে সেটাও এই লাইনের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই চিত্রটা যদি তুমি বুঝো তাহলে অঙ্কটা তোমার জন্য খুবই সহজ অঙ্ক। তো আমরা একটু চিত্রটা অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করলে দেখতে পাবো যে এখানে আননোন ডাটা আছে সবচেয়ে বেশি, দুইটা আছে। তো আমরা এখানে মোমেন্ট নিব, আমি এই পয়েন্টটাকে দিলাম ও পয়েন্ট, তাহলে আমরা এম ও ইজ ইকুয়াল টু যদি মোমেন্ট নেই, এখানে মজার একটা বিষয় সেটা হচ্ছে হলো এই বিমগুলোর দৈর্ঘ্য দেয়া নেই। এখন যেহেতু বিমের দৈর্ঘ্য দেয়া নেই, আমি ধরলাম যে বিমের দৈর্ঘ্য এল, অর্থাৎ বিমের দৈর্ঘ্য এল, আমি এটাকে এল ধরলাম, দৈর্ঘ্য এল, তোমরা ধরে নিতে পারো দৈর্ঘ্য এল। তাহলে এম ইজ ইকুয়াল টু 0 ক্লকওয়াইজ। এখন আমরা এখানে মোমেন্ট নেই, আমি যদি এখানে মোমেন্ট নেই, সবার প্রথমে এটা আসছে, এটা দুইটা উপাংশ, একটা এইদিকে আর একটা এইদিকে, এইদিকেরটা সরাসরি ও পয়েন্ট দিয়ে চলে গেছে, তাহলে এটা সাইন থিটা, 7.5 সাইন থিটা, এই 7.5 সাইন থিটা, ঠিক আছে। তো এরপরে যেটা আসতে হবে ডিস্টেন্স, ডিস্টেন্সটা পুরোটা এল, এল এর অর্ধেক L/2 এইটুকু, তাহলে এখানে আসবে L/2। এরপরে আমাদের এটাও সেম, দেখো একটা অংশ, এটা একটা অংশ, এই অংশটা বরাবর সেন্টার দিয়ে গেছে, তাহলে এটা হবে, তাহলে এখানে হচ্ছে 7.5 সাইন থিটা ইনটু, এখান থেকে এটা ডিস্টেন্স কত, অবশ্যই এল, এখান থেকে এতটুকু ডিস্টেন্স, যেহেতু এটা এই বরাবর হবে, এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে এল, তাহলে আমরা এখানে এল দিয়েছি। দেখো এই দুইটা কোনটা ক্লকওয়াইজ এটা আমি বলিনি এখনো, তাহলে আমরা যদি একটু চিন্তা করি এইটার রেসপেক্টে, এটার ডিরেকশন যদি চিন্তা করি, এটা অবশ্যই, বা এইটার ডিরেকশন যদি চিন্তা করি, এটা অবশ্যই এন্টি ক্লকওয়াইজ, তার মানে এখানে একটা মাইনাস হবে। এটাও সেম, এটা ডিরেকশন এদিকে, তাহলে এইভাবে ঘুরছে, চিন্তা করো এটার রেসপেক্টে যদি এটা এইভাবে ঘুরে, তাহলে এটা অবশ্যই এন্টি ক্লকওয়াইজ হবে, এখানে একটা মাইনাস আসবে। এরপর আমাদের লাস্ট একটা আছে, সেটা 10, 10 এর দুইটা উপাংশ বের করি। প্রথমে বলি 10 সাইন থিটা, এখন 10 সাইন থিটা কোন দিকে, এদিকে, এটাও কি অবশ্যই এন্টি ক্লকওয়াইজ, তাহলে এখানে একটা মাইনাস আসবে ইনটু ডিস্টেন্স, এইটা না, এখান থেকে দুটুকু ডিস্টেন্স অবশ্যই এল হবে,
তোমরা অনেকেই এই অঙ্কে কোণ আর ডিসটেন্স নিয়ে কনফিউজ থাকবে। আগে ভালো করে এই জিনিসগুলো বুঝবা, তারপর অঙ্ক করবা, তাহলে বুঝতে সমস্যা হবে না। এরপরে এই টেনের আরেকটা উপাংশ আছে না, দেখি তো এটা কি হয়। এই টেনের আরেকটা উপাংশ দেখো এই বরাবর, এটা দিয়ে যায়নি, অর্থাৎ 7.5 নিউটনের এটার আনুভূমিক উপাংশটা সেন্টার দিয়ে গেছে, এটারও সেন্টার দিয়ে গেছে, কিন্তু এটা কিন্তু সেন্টার দিয়ে যায়নি, এটা ডিসটেন্স আছে। তাহলে আমরা এখানে 10 cos থিটা, এখন এটার ডিসটেন্স আছে, ডিসটেন্সটা কত, এখান থেকে এতটুকু, এখান দিয়ে কোনো ডিসটেন্স নাই, এখান থেকে এতটুকু হচ্ছে ডিসটেন্স, যেটা হচ্ছে l/2। এখন এটা ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ, এই জায়গাটা বুঝতে হবে। আমি এটা ডিরেকশন এইভাবে দেখাচ্ছি কলম দিয়ে, তাহলে এটাকে যদি এদিকে নিয়ে যাই, দেখো তো এটা ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ। এটা অবশ্যই ক্লকওয়াইজ, তাহলে এখানে প্লাস ইজ ইকুয়াল টু 0। তো এই জিনিসটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে আমরা পাবো -21.25 সাইন থিটা প্লাস 5 কস থিটা। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো এই জিনিসটা আসে কিনা, অবশ্যই আসবে, সবগুলো থেকে এল কমন নিলে এই এলটা চলে যাবে। তো এখান থেকে তোমরা পাবা থিটা ইজ ইকুয়াল টু 13.24 ডিগ্রি, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটি পেয়ে গেছি। অঙ্কটা আসলে খুবই সোজা ছিল, কিন্তু এই চিত্রটা বুঝতে একটু সমস্যা হবে তোমাদের, তো এই চিত্রটা তোমরা একটু ভালো করে দেখে নিও। তো এই অঙ্কটা এখানে শেষ, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণের 8 নম্বর অঙ্ক। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ যে এখানে চিত্র হতে টিই, এই টিই টানটা বের করতে বলেছে, এবং সি বিন্দুর রিঅ্যাকশন ফোর্স বের করতে বলেছে। তো এটার ফ্রি বডি যদি আঁকি, তাহলে আমরা এটা পাবো। কিভাবে করেছি দেখি, এই সি কে খুলেছি CX CY, টিটা বরাবর নিচের দিকে দিয়েছি, এখানে যেটা আছে সেটা বরাবর দিয়েছি। এরপর যদি আমি খেয়াল করি, এরপর যদি আমি অঙ্ক করতে চাই, এই থিটা এটা একটু পরে বলছি, আমি এখন অঙ্ক করতে যাব। আমাকে সাধারণত আমরা কি করেছি, যে যেখানে বেশি আননোন সেখানে আমরা মোমেন্ট নেব। তো আমরা এখানে মোমেন্ট নেব, সি বিন্দুতে এম সি ক্লকওয়াইজ মোমেন্ট নিলাম ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি করি এই টি এ, দেখো টি এর ডিসটেন্সটা হচ্ছে এখান থেকে এতটুকু, এতটুকু হচ্ছে টি এর লম্ব দূরত্ব ডিসটেন্স। তোমরা যদি খেয়াল করো, ভালো করে বুঝতে হবে লম্ব দূরত্ব জিনিসটা, মোমেন্টে লম্ব দূরত্ব এবং খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। তো টিই ইন্টু এখান থেকে এটা ডিসটেন্স 120 মিলিমিটার, 120। এখন আমরা এটাকে ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ, এখানে সাপেক্ষে এটা অবশ্যই ক্লকওয়াইজ, তাহলে এখানে পজিটিভ হবে বা নাও দিতে পারো, সমস্যা নেই। এরপরে এখানে আর কোনো ফোর্স নাই, এটা আছে। এখন এটার ক্ষেত্রে যদি করি আমি 120 যদি দিই, এখন আমি দুইভাবে অঙ্কটা চিন্তা করতে পারি। এই থিটার মানটা বের করে এটাকে আনুভূমিক করতে পারি, উলম্ব করতে পারি, এবং দুইটার জন্য আলাদা আলাদা মোমেন্ট হবে, অঙ্কটা একটু বড় হবে, সেটা আমি করব না। আমি এখান থেকে এটা ডিসটেন্স বের করব। কিভাবে বের করব, এখান থেকে এটার ডিসটেন্স হচ্ছে 60, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স হচ্ছে 80। তার মানে জিনিসটা এমন হয়ে গেল, এটা হচ্ছে 80 আর এটা হচ্ছে 60। তাহলে এই ডিসটেন্সটা আমি বের করতে পারবো কিভাবে, 60 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার রুট ওভার, এটাই হচ্ছে আমাদের এই ডিসটেন্সটা, যেটা আমরা বের করে পেয়েছি 100 mm। তাহলে আমরা সরাসরি ডিসটেন্স পেয়ে গেলে, এটা হচ্ছে 90 ডিগ্রি ছিল এখানে, আমরা যদি সরাসরি ডিসটেন্স পেয়ে যাই, তাহলে এটাই হচ্ছে লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব কত, 100 মিলিমিটার। তাহলে আমরা এখানে 120 ইন্টু 100 মিলিমিটার 100 দিয়ে দিতে পারি। এখন এটা ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ, এখান থেকে ডিসটেন্সটা যদি চিন্তা করো এটার রেসপেক্টে, এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, তাহলে এখানে মাইনাস হবে, ইজ ইকুয়াল টু 0 আসবে। এখান থেকে আমরা পাবো টিই ইজ ইকুয়াল টু 100 এলবি বা 100 পাউন্ড, এবং আমরা আমাদের প্রথম আনসারটি পেয়ে গেছি। এবার সি এক্স সি ওয়াই জন্য আমরা কি করব, অবশ্যই সামেশন অফ এফ এক্স এফ ওয়াই করবো। সামেশন অফ এফ এক্স যদি করি, ডান দিককে পজিটিভ ধরেছি, সি এক্স মাইনাস, এখন আমাদেরকে এই থিটা ওয়ানটা লাগবে, থিটাটা লাগবে। আমি বলেছিলাম না থিটাটা কেন লাগবে পরে দেখাবো। এই এখানে আমাদের এটার আনুভূমিক উপাংশ বের করতে হলে এই থিটাটা লাগবে। এই থিটাটা সরাসরি বের করার কোনো উপায় নেই, এই থিটাটা আর এই থিটা একই থিটা, এটার জন্য অবশ্যই তোমাদের জ্যামিতিটা ভালো করে বুঝতে হবে। অর্থাৎ এখানে যে থিটা কোণ উৎপন্ন হবে, অর্থাৎ এই থিটাটা আর এই থিটা সেম থিটা, এটা আমরা ফ্রিকশনে গেলে আরো ক্লিয়ার হবে। তো এই থিটা মানটা হচ্ছে tan ইনভার্স 60/80, যেখান থেকে আমরা পাবো 36.86 ডিগ্রি। তাহলে এই থিটা ওয়ানের মানটা 36.86 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি বসাবো, 120 sin 36.86
তাহলে এখানে আর কোনো আনুভূমিক উপাংশ নাই, এখান থেকে আমরা পাবো Cx ইজ ইকুয়াল টু 72 পাউন্ড। এখন দেখো Cx টা আমরা ডান দিকে ধরেছি, এখানে পজিটিভ এসেছে, তার মানে এটা ডান দিকে আছে। সামেশন অফ Fy যদি করি ইকুয়াল টু 0, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হলো উপরের দিকে Cy রয়েছে মাইনাস টি এর মানটা আমি সরাসরি বসিয়ে দিচ্ছি 100, আর এটার আছে মাইনাস 120, সরি কস আসবে এখানে, কস থিটা 1 হচ্ছে 36.86 ডিগ্রি। এখান থেকে আমরা পাবো Cy ইজ ইকুয়াল টু 196 lb, মানে পাউন্ড পজিটিভ মানে এটা উপরের দিকে হবে, কারণ আমরা উপরের দিকে ধরেছিলাম। এই দুইটা মিলে আমরা এখন একটা চিত্র আঁকতে পারি Cx Cy, তাহলে এটাই হবে আমার আরসি, এটা হবে আরসি ডিরেকশন। তাহলে আমরা এখান থেকে পাই আর সি ইজ ইকুয়াল টু দুইটার আমরা রুট ওভার করবো স্কোয়ার করে, তাহলে 72 স্কোয়ার প্লাস 196 স্কোয়ার রুট ওভার। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো 208.81 পাউন্ড, এবং আমরা থিটাটা পাবো tan ইনভার্স Cy, এর মানটা হচ্ছে 196 ডিভাইডেড বাই 72, যেখান থেকে আমরা পাবো 69.45 ডিগ্রি। এখন আমরা লিখতে পারি আর সি ইজ ইকুয়াল টু 208.81 পাউন্ড, থিটা ইজ ইকুয়াল টু 69.45 ডিগ্রি, এবং আমরা এটা দেখিয়ে দিতে পারি আর সি থিটা। এটাই আমাদের সেকেন্ড অ্যান্সার। আশা করি এই জটিল অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো কিন্তু একটু জটিল টাইপের, এখানে তোমাদের ডিরেকশন, তোমাদের মোমেন্ট নিতে গেলে সমস্যা হবে, কোণ নিতে গেলে সমস্যা হবে। এই জিনিসগুলো যারা যত ভালো প্র্যাকটিস করতে পারবে তাদের ফ্রি বডিটা তত স্মুথ হবে, মানে খুব সহজে ফ্রি বডি করতে পারবে। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণের 9 নম্বর অঙ্ক। তোমরা এখানে চিত্রটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা একটু জটিল আছে, তোমরা এই অঙ্কটা বুঝলে ফ্রি বডি অনেক কিছু বুঝে ফেলবে। তো এই অঙ্কে আমরা একটা বার আছে, এখানে একটা ফিক্স জয়েন্ট মানে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টের মধ্যে যে আছে, প্রশ্নে কি বলেছে, এবি বারের ওজন 50 নিউটন, মানে এই বারটার ওজন হচ্ছে 50 নিউটন। এ ও সি বিন্দুর প্রতিক্রিয়া বল বের করো, এটা কিন্তু সি বিন্দু, এই পয়েন্টটা, ঠিক আছে। তো আমরা কি করব, আগে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এই যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, এ পয়েন্টে পিন জয়েন্ট বা হিঞ্জ জয়েন্ট ছিল, তো আমরা এ ওয়াই এ এক্স দিলাম। এই সি বিন্দুতে রিঅ্যাকশন ফোর্স দিব। এখন তলের সাথে 90 ডিগ্রি, এটা হচ্ছিল আমাদের তল, এটার সাথে 90 ডিগ্রিতে যদি করো তাহলে এরকম ভাবে আসবে। আর এই বারটার ওজন, এটা কিন্তু মাঝখান, কিভাবে বুঝলাম, 150 নিচ থেকে 150, এগুলো মিলিমিটারে, 150 মিলিমিটার 150, তার মানে এটা মাঝখান। তো মাঝখানে আমাদের 50 নিউটনটা ঝুলিয়ে দিতে হবে, কারণ 50 নিউটন এর ওজনটা মাঝখানে কাজ করে। তো এই পয়েন্টে গিয়ে আমরা 170 নিউটনটা দিলাম, দেখো 170 নিউটনটা যেরকম ছিল দিয়ে দিয়েছে। এখন আমরা কি করব, দুইটা আননোন ডাটা এখানে, আমরা অবশ্যই এখানে মোমেন্ট নিব, কিন্তু অনেক ধরনের প্রবলেম আমাদের সামনে আসবে, সেটা আমরা কিভাবে সলভ করি সেটা কিন্তু তুমি ভালো করে দেখতে হবে। প্রথমে মোমেন্ট নেই, এম এ ক্লকওয়াইজ পজিটিভ ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমি কি করব, এখানে যদি মোমেন্ট নেই, সবার প্রথমে আমি 170 নিউটনটা যদি খেয়াল করি, একটু ভালো করে খেয়াল করবে, এটা অবশ্যই ক্লকওয়াইজ, এই দেখো এই ক্লকওয়াইজ, তাহলে 170 নিউটন। এখন এই 170 নিউটন যখন আমি নিব, তখন এটার কি লম্ব দূরত্ব আমি জানি, অবশ্যই জানি, এখান থেকে এতটুকু, তাহলে 160 ইন্টু 160 এটা হয়েছে। এরপর এই 50 নিউটন যদি নেই, 50 নিউটনের লম্ব দূরত্ব কত এটা তো আমি জানি না। এই 50 নিউটনের লম্ব দূরত্ব বের করতে চাইলে আমরা কিভাবে বের করতে পারি, আমরা কি করতে পারি, এখানে একটা কোণ ধরতে পারি। প্রথমে এই কোণটা কিভাবে বের করব, এইখানে যে কোণ এখানেও একই কোণ, মানে এই ত্রিভুজটা যে কোণ পাবো সেটা কিন্তু এই কোণ। তো এই ত্রিভুজটা যদি আমি এখানে ছোট করে আঁকি, তাহলে এটা হচ্ছে 160, আর হাইটটা এই 300, এই যে 300। তাহলে আমি এখান থেকে এটা পাবো কত, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 300 ডিভাইডেড বাই 160, যেখান থেকে আমরা পাবো 61.92 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা আমরা পেয়ে গেছি। এই কোণটা পাওয়াতে কি সুবিধা হয়েছে, এখানে এইটা যে কোণ, এখানে এটাও সেম কোণ, এগুলো আমরা ফ্রিকশনে গেলে আরো ভালো করে বুঝতে পারবো। এখানে যে কোণ, এখানে যদি একই কোণ হয়, এই 50 নিউটনটা, আবার দেখো এখানে যে কোণ এখানেও একই কোণ হবে,
এগুলো আসলে তোমাকে জ্যামিতি ভালো করে বুঝতে হবে। তো এই কোণ যদি সেম হয়, আমাদের দরকার কতটুকু, এই যে এতটুকু, মানে এইটুকু দরকার। আর এই ছোট ত্রিভুজ, খেয়াল করো, এইটুকুর যদি আমি আরেকটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আসলে কি হচ্ছে, ভূমিটা আমাদের দরকার। এতটুকু দরকার হলে আমরা এতটুকু লম্ব দূরত্ব, এই যে 50 নিউটন লম্ব দূরত্ব পেয়ে যাব। আমরা এখানে দিয়ে দিয়েছে কি, এটা জানি 150, এই কোণটা জানি এটা কত, 61.92। এখন আমরা লম্ব জানি, ভূমি দরকার, তাহলে আমরা জানি tan 61.92 লম্ব বাই ভূমি। তো লম্বটা হবে কত, 150, এই ভূমিটা আমাদের বের করতে হবে। এই ভূমিটাই কিন্তু 50 নিউটনের লম্ব দূরত্ব, তাহলে এই ভূমিটা আমাদের দরকার। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবা ভূমি ইজ ইকুয়াল টু 80 মিলিমিটার। তাহলে আমরা এখানে এটা ক্লকওয়াইজ, এই 50 নিউটনটা ক্লকওয়াইজ, তাহলে আমরা 50 ইন্টু 80 মিলিমিটারটা দিতে পারি, এটা ক্লকওয়াইজ। এরপরে এই আরসি, এখন এই আরসি এর দেখো, এই আরসিটা এখান থেকে এতটুকু দূরত্বে আছে, লম্ব দূরত্বে, তাহলে আমরা এতটুকু যদি বের করতে পারি তাহলে আরসির মানটা পেয়ে যাব। এতটুকু যদি বের করতে চাই, আমাদের এটার মান কত, 150, আর নিচের মানটা কত, 80 আমরা পেয়েছি। তাহলে এখান থেকে আসলে আমরা কি বের করতে পারি, এখান থেকে আমরা যেটা বের করতে পারি, এতটুকু যে দূরত্ব সেটাকে আমরা এল ধরলাম, এল ইজ ইকুয়াল টু 150 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার রুট ওভার, এখান থেকে আমরা পাবো এল ইজ ইকুয়াল টু 170 মিলিমিটার। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে এই আরসিটা যদি চিন্তা করো, এই আরসি ডিরেকশনটা যে এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরছে, এন্টি ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে মাইনাস আসবে এবং আরসি আসবে ইন্টু 170 আসবে। এই একটা ইকুয়েশন দ্বারা করার জন্য আমি কতগুলো ক্যালকুলেশন এখানে সাইডে করেছি। তোমরা অবশ্যই খাতায় ক্যালকুলেশন গুলো আলাদা আলাদা করবে, এই প্রত্যেকটা ক্যালকুলেশন কিন্তু করতে হবে, এগুলো না করলে আসলে আমরা এই মোমেন্টটা লিখতে পারবো না। তো এখান থেকে আমরা পাবো আর সি ইজ ইকুয়াল টু 183.53 নিউটন। আমি একটা শিটে সবকিছু করে রেখেছি যাতে ক্যালকুলেশনের জন্য টাইম নষ্ট না হয়। তোমরা আমি যেভাবে বলছি এভাবে করে দেখিও, আনসার গুলো সেম আসবে। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো, যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো। তাহলে আমরা একটি আনসার কিন্তু এখানে পেয়ে গেছি। এখন আমরা কি করব, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 যদি এটা করি তাহলে কি পাই, ax আর এখানে শুধু আরসিটা আছে, আরসির মানটা কত, 183.53। এখন এই আরসি কে আমি যদি সাইন থিটা দেই তাহলে এটা ডিরেকশন এদিকে আসতেছে, তাহলে এখানে সাইন থিটা দিলাম, প্লাস আসবে সাইন থিটা, থিটার মানটা কত, থিটার মানটা আমরা এখানে 61.92 পেয়েছি, 61.92 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো ax ইজ ইকুয়াল টু -161.92 নিউটন। এখন এটা মাইনাস এসেছে, আমি ধরেছি ডান দিকে কিন্তু এসেছে মাইনাস, তার মানে মাইনাসটা উঠিয়ে বাম দিকে দিয়ে দেব। এবার সামেশন অফ এফ ওয়াই করবো, সবার প্রথমে উপর দিকে এ ওয়াই, এই আরসির কস উপাংশটা উপরের দিকে, তাহলে আরসির মানটা 183.53 কস 61.92, আর এদিকে 170 নিউটনটা নিচের দিকে আছে, মাইনাস 170 নিউটন, আবার 50 নিউটনটা নিচের দিকে আছে 50 নিউটন ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো এ ওয়াই ইজ ইকুয়াল টু 133.62 নিউটন। এখন এটাকে আমরা উপরের দিকে ধরেছি, পজিটিভ এসেছে, তার মানে এটা উপরের দিকেই হবে। এই দুইটাকে যদি এক করি, এ ওয়াই এ এক্স, তাহলে এটাই হবে আমাদের আর এ এর মান এবং এটাই হবে আমাদের সেই আর এর ডিরেকশন। তাহলে এখান থেকে আমরা পাবো আর এ ইজ ইকুয়াল টু আগের অঙ্কগুলোর মতো 161.92 স্কোয়ার প্লাস 133.62 স্কোয়ার রুট ওভার, এবং এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো 209.93 নিউটন, এবং আমরা থিটা ইজ ইকুয়াল টু পাবো tan ইনভার্স এ ওয়াই বাই এ এক্স, যেখানে আমরা যদি মানগুলো বসাই tan ইনভার্স এ ওয়াইটা হচ্ছে 133.62 এবং
এই এক্সটা হচ্ছে 161.92, যেখান থেকে আমরা পাবো 39.53 ডিগ্রি, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারে পৌঁছে গেছি। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমাদের কিন্তু প্রথম টার্মটা করতেই সবচেয়ে কষ্ট হয়েছে, কারণ এখানে কিছুই ঠিকভাবে দেয়া ছিল না। তোমাদের প্রথম টার্মটা যদি করে ফেলতে পারো, এই জিনিসগুলো খুবই সহজ। তো অঙ্কটা ভয় পাওয়ার কিছু না, প্র্যাকটিস করবা। এটা যদি বুঝো, তোমার ডিসটেন্স কোণ অনেক কিছু ক্লিয়ার হবে। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণের 10 নম্বর অঙ্ক। তোমরা এখানে চিত্রটা দেখতে পাচ্ছ। এখানে আসলে আমি একটা বড় ব্লক আছে, সেই ব্লকে একটা পিন জয়েন আছে, এখানে একটা রোলার জয়েন আছে, এটা রোলার জয়েন হবে, মানে এখানে রোলার আছে, ঠিক আছে। তো এটার কি প্রশ্নে বলেছে যে এ ও বি বিন্দুর প্রতিক্রিয়া বল, অর্থাৎ এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু ও এটা হচ্ছে বি বিন্দু, এটার প্রতিক্রিয়া বল বের করতে বলেছে। তো আমরা আগে কি করবো, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রাম 50 পাউন্ড বলটাকে দিয়ে দিয়েছি, 40 পাউন্ড বলটাকে দিয়ে দিয়েছি, এইটাকে খুলেছি এ এক্স এ ওয়াই দিয়েছি। আর এই জায়গাটা বোঝার জায়গা আছে। তো এখানে এই তলের সাথে একটা 90 ডিগ্রি করে একটা রিঅ্যাকশন ফোর্স যাবে, যেটা উলম্বের সাথে হেলানো তলের যে কোণ সেটা উৎপন্ন করে। তাহলে এটা উলম্বের সাথে হেলানো তলের যে কোণ সেটা উৎপন্ন করেছে। এখান থেকে আমরা কি করব, এই পয়েন্টে একটা মোমেন্ট নিব, এম এ ইজ ইকুয়াল টু 0। তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমরা যেখানে আননোন ডাটা বেশি সেখানে মোমেন্ট নিয়ে কিন্তু অঙ্কগুলো করছি। তার মানে ফ্রি বডিতে আমরা প্রথমে যে কথাটা বলেছিলাম প্রত্যেকটা অঙ্কে সেটাই করি, যে আননোন জায়গা, আননোন ডাটা যেখানে বেশি সেখানে মোমেন্ট নিব, তাহলে আমাদের একটা ডাটা বের হবে, সামেশন অফ এফ এক্স এফ ওয়াই করবো, আর দুইটা ডাটা বের হয়ে যাবে। এভাবেই কিন্তু ম্যাক্সিমাম ফ্রি বডি ডায়াগ্রামের অঙ্কগুলো হয়ে থাকে। তো এখানে যদি আমরা করি, তো এখানে যদি মোমেন্ট নেই তাহলে 40 ইন্টু, এখন এইটা প্রথমে এটা ক্লকওয়াইজ দেখলেই বোঝা যাচ্ছে, ইন্টু 10। এটা যদি করি এটাও ক্লকওয়াইজ, এই যে দেখো এই পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ 4, ঠিক আছে। এটা 4 ইঞ্চি, এটা হবে 4 ইঞ্চি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 20 ইঞ্চি। এরপরে শুধু এই জিনিসটা বাকি আছে। তো এই জিনিসটা যদি করি, এটা দুইটা উপাংশ করি, একটা সাইন একটা কস। সাইনটা যদি করি, দেখো এটা বরাবর এই পয়েন্ট দিয়ে গেছে, সাইনটা আসবে না, তাহলে কসটা আসবে, আর বি কস 30 ডিগ্রি। কারণ এটা যদি কস করি তাহলে এটা এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে, সেই জন্য এখানে মাইনাস আসবে, ডিস্টেন্সটা হচ্ছে 20, 0। এখান থেকে তুমি পাবা আর সি ইজ ইকুয়াল টু 34.64 পাউন্ড। আমাদের একটি আনসার এখানেই হয়ে গেছে। এরপরে সেকেন্ড যেই আনসারটা বের করতে বলেছে এই পয়েন্টের রিঅ্যাকশন ফোর্স, তাহলে আমরা সামেশন অফ এফ এক্স করবো পজিটিভ, এখান থেকে আমরা পাবো মাইনাস এ এক্স প্লাস 40। খেয়াল করো আমি কিভাবে দিচ্ছি, আর এখানে আরবি, এই আরবি সাইন থিটাটা, আরবি সাইন থিটা যদি করি আমি মাইনাস হবে, কারণ এটা সাইন থিটা করলে এটা এদিকে চলে আসতেছে 34.64, আরবির মানটা 34.64, সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো এ এক্স ইজ ইকুয়াল টু 22.68। এটা পজিটিভ এসেছে, আমরা বাম দিকে ধরেছি, তার মানে এটা বাম দিকে হবে। সামেশন অফ এফ ওয়াই যদি আমি করি 0, 50 মাইনাস হবে কারণ এটা নিচের দিকে, এ ওয়াইটাও মাইনাস হবে কারণ এ ওয়াইটাও নিচের দিকে, আর আর বি কস থিটাটা উপরের দিকে আছে, মাইনাস আরবি, আরবি মানটা 34.64 cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো এ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 20 পাউন্ড। এখন মাইনাস এসেছে, আমরা নিচের দিকে ধরেছি, তার মানে উপরের দিকে হবে 20 পাউন্ড উপরের দিকে। এই দুইটা থেকে আমরা চাইলে একটা ফিগার রাখতে পারি, এটা এ এক্স, এটা এ ওয়াই, এটা আর, এটা থিটা, এটা হচ্ছে আর এ। এখান থেকে কিন্তু আমরা আনসারটা বের করবো। তাহলে এখান থেকে আমরা পাই আর এ ইজ ইকুয়াল টু 22.68 a স্কোয়ার প্লাস 20 a স্কোয়ার রুট ওভার। আমরা এই চিত্র থেকে এসেছে, জাস্ট মানগুলো বসিয়েছি। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো 30.23 পাউন্ড। তাহলে এটা আমাদের একটা আনসার, কিন্তু কমপ্লিট আনসার হয়নি, কারণ এটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স, একটা ফোর্স, এটার ভেক্টর মান ও দিক দুইটাই লাগবে। তো আমরা এখান থেকে দিক বের করব, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স অবশ্যই এ ওয়াই ডিভাইড বাই এ এক্স। এ ওয়াই হচ্ছে 20,
এই এক্স হচ্ছে 22.68, যেখান থেকে আমরা পাবো 41.4 ডিগ্রি। এবং তাহলে আমরা লিখতে পারি আর এ ইজ ইকুয়াল টু 30.23 পাউন্ড, থিটা ইজ ইকুয়াল টু 41.40। আমরা থিটাকে এই চিত্র থেকে দেখিয়ে দিতে পারি আর এ থিটা। শেষ আমাদের আনসার। তো এভাবেই আমরা 10 নম্বর অঙ্কটা করে ফেললাম। এখন আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণের 11 নম্বর অঙ্ক। অঙ্কটা একটা ব্লক, এটা একটা ছোট ব্লক আছে। এই ব্লকের উপরে, এই ব্লকের সাথে একটা গোলক আছে। প্রশ্নে বলেছে চিত্র অনুযায়ী গোলককে এফ বল ক্রিয়া করছে, এই বলটা গোলককে দিচ্ছে। এই এফ এর সর্বনিম্ন মান ও প্রতিক্রিয়া বল বের করো। যখন গোলকটি বলকের উপর উঠতে চাইবে এবং গোলকের ওজন দেওয়া আছে, মানে এই এফ বলটা যখন প্রয়োগ করবে তখন এই গোলকটা ব্লকের উপরে উঠার উপক্রম হয়ে যাবে। যখন গোলকটা ব্লকের উপর উঠার উপক্রম হবে তখন এখানে কোনো স্পর্শ করবে না, ফলে এখানে কোনো রিয়েকশন ফোর্স আসবে না। একটাই রিয়েকশন ফোর্স হবে, এটা এই পয়েন্টে। এই সিচুয়েশনে আসলে আমাদের অঙ্কটা করতে হবে। তো এই অঙ্কটা যদি আমি করি, প্রথমে আমি একটা জিনিস খেয়াল করি, এটার যে ব্যাস সেটা 180, তার মানে ব্যাসার্ধ 90 সেন্টিমিটার। আমি যদি এখানে একটা দাগ দিই, এটা হচ্ছে 90 সেন্টিমিটার। এরপরে আমি কি করতে পারি, এখানে যদি একটা দাগ দেই, এতটুকু যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো এতটুকু হচ্ছে 90, এখানে হচ্ছে এতটুকু হচ্ছে 45, তার মানে এটাও হবে 45। তাহলে এখন এখানে আমি যদি একটা জিনিস খেয়াল করি, এই থিটা কোণের মানটা আমি কিভাবে বের করতে পারি, থিটা ইজ সাইন ইনভার্স হবে, কারণ এখানে লম্ব বাই অতিভুজ দেয়া আছে। সাইন ইনভার্স 45 বাই লম্ব বাই অতিভুজ, যেখান থেকে আমরা পাবো 30 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে এখানে শিফট হয়েছে, এটা আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি কিভাবে আসলো, আমি যদি এখানে একটা দাগ দেই, এই পয়েন্টটাতেই আসলে এই ব্লকটার পয়েন্ট। এখানে একটা রিয়েকশন ফোর্স আসবে, এখানে কোনো রিয়েকশন ফোর্স আসবে না, কারণ এটা উঠার উপক্রম হবে। ওয়েটটা সরাসরি নিচের দিকে, ফোর্সটা এদিকে। এটা 45 ডিগ্রি আছে, এটার কোণটা কেন থিটা আসলো? তোমরা যদি খেয়াল করো, এখানে ভূমির সাথে কোণটা থিটা, যেটা আমরা বের করেছি, এই কোণটাই এটা, তার মানে এটাও থিটা। এই চিত্র থেকে যদি আমি এখানে একটা জিনিস ইমপ্লান্ট করি, সেটা হচ্ছে এফ, যেটা এখানে যদি 45 হয় তাহলে এটার সাথে কত, 135 ডিগ্রি, নিচে 1200 কেজি, এদিকে যেটা আছে সেটা আর। এই থিটার মানটা আমরা জানি কত, সেটা হচ্ছে হলো 30 ডিগ্রি। তাহলে এই সম্পূর্ণটা 120 ডিগ্রি, তাহলে ক্যালকুলেশন করলে এটা পাবা 105 ডিগ্রি। এখন আমরা এখানে লামি সূত্র ব্যবহার করব। লামি সূত্র কিভাবে ব্যবহার করব, 1200 ডিভাইডেড বাই সাইন 105 ডিগ্রি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই সাইন 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন 135 ডিগ্রি। এখান থেকে একবার এটা ক্যালকুলেশন করবা, একবার এটা ক্যালকুলেশন করবা, একবার এটা ক্যালকুলেশন করবা, তাহলে পাবা F is equal to 1075.89 কেজি এবং R is equal to 878.46 কেজি। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটি পেয়ে গেছি। তাহলে এই চিত্রটা একটু রিভিউ করছি। প্রথমে এখান থেকে থিটার মানটা বের করতে হবে, এই ক্ষেত্রে জ্যামিতিটা ভালো করে বুঝতে হবে। এখান থেকে এই ফিগারটা আমি এঁকেছি, এখান থেকে ল্যামের সূত্রটা এঁকেছি, অঙ্কটা শেষ হয়ে গেছে। অঙ্কটা খুব ছোট কিন্তু চিত্রটা একটু বড়। তো এই ছিল আজকের ভিডিও। এখানে আমি অনেকগুলো ম্যাথ নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমি স্প্রিং, ট্রাস এবং কপি কলের ম্যাথ করাবো, যেই ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ততক্ষণ ভালো থাকবে, আল্লাহ হাফেজ।